হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমের ফরমার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। আপনারা জানেন ময়মনসিংহের ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ আজ বিকেলে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 দল থেকে অবসর গ্রহণ করেছে। অবশেষে তিনি অবসর গ্রহণ করলেন। লাস্ট বিশ্বকাপে তার ডিজাস্টার পারফরমেন্সের পর সবাই নিয়েছিল যে তিনি হয়তো খুব শীঘ্রই টি-20 থেকে অবসর নিচ্ছেন কিংবা বিশ্বকাপের পরপরই তিনি টি-20 থেকে অবসর নিচ্ছেন, কিন্তু সেটা তিনি ঝুলিয়ে রেখেছিলেন দীর্ঘদিন যাবৎ। অবশেষে তিনি টি-20 থেকে অবসর গ্রহণ করলেন। বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ তার টি-20 ক্যারিয়ার যাত্রা শুরু করেছিলেন 2007 সালে। এখন অবধি তিনি টি-20তে 137টা ম্যাচ খেলে প্রায় 2400-র মতো রান করেছেন, বল হাতে 40টার মতো উইকেট নিয়েছেন। তার পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, সেটা আসলে ভালো কি মন্দ এটা আপনারা সবাই জানেন। নিদাস ট্রফিতে তার একটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স ছিল, যেটা বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা সারা জীবন মনে রাখবে। এছাড়া তার কিছু গুরুত্বপূর্ণ পারফরমেন্স তো ছিলই, কিন্তু তার সাথে তার ক্যারিয়ার জুড়েই স্টিম রোলারের মতো সমালোচনাটাও তার পাশে পাশে হেঁটেছে। যাক, অবশেষে তিনি যেহেতু ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন, আমরা আশা করছি তার ভবিষ্যৎ জীবন ক্রিকেটের সাথেই চলবে। কারণ একজন ক্রিকেটার হয়তো ক্রিকেটের ব্যাট বলটাকে উঠিয়ে রাখতে পারেন, কিন্তু কখনোই তিনি ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন না। আমরা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি। তিনি ক্রিকেট কোচিংই হোক কিংবা আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলুক, বিপিএলে হয়তো আমরা তাকে টি-20তে দেখতেই পারবো। যত যেখানেই থাকুক তিনি ভালো থাকুন, ভালোভাবে ক্রিকেটটা খেলুন, নিজের জীবন উপভোগ করুন। ভবিষ্যৎ তার আরও সাফল্যমণ্ডিত হোক। খেলোয়াড় হিসেবে যদি আমরা তার ভবিষ্যৎ ওইভাবে আমরা সাফল্যমণ্ডিত বা কোনো বড় ট্রফি অর্জন হতে দেখিনি। পঞ্চপাণ্ডবের কেউই তো ইনফ্যাক্ট বড় কোনো ট্রফি অর্জন করতে পারেনি। আমরা আশা করব যে তিনি পরবর্তীতে যে প্রফেশনে যেভাবে যাবেন, সেভাবে হয়তো বাংলাদেশ ক্রিকেটকে কোনো বিশেষ কিছু উপহার দিতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা আমার ভিডিওটা দেখেছেন, এই জন্য ধন্যবাদ।